গতকাল রাতেই হঠাৎ করে খবর পেলাম মায়াপুর ইস্কন মন্দিরে নাকি চুরি হচ্ছে, যেখানে একদল চোর সমস্ত কিছু খুলে নিয়ে পালাচ্ছে। সেসব তদন্ত করার জন্য সেখানকার কিছু সিকিউরিটি হাতে তাদের অস্ত্র নিয়ে বেরিয়ে এলো। তারপর দেখা গেল তাদের পিছু পিছু একজন গোয়েন্দা তাদেরকেই ধাওয়া করতে শুরু করলো। এরপর অফিসের দিকে পৌঁছতেই দেখা গেল অফিস থেকে কেউ যেন একটা বড় আলো জেলে ঘটনাস্থলের অবস্থা দেখতে চাইছে। এসব করতে করতেই রাত ফুরিয়ে গেল। ভোর না হতে হতেই দেশের সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা সেখানে জমায়েত হতে শুরু হয়েছে গতকালের চুরির ঘটনা সবকিছু সচাক্ষুষ দেখার জন্য। আর সেখানে দেখা গেল কতিপয় কিছু গরিব সাংবাদিক বন্ধুরা তারা তাদের ফোনের ক্যামেরা নিয়ে উপস্থিত হয়েছে ভিডিও এবং তথ্য তুলে ধরার জন্য। হঠাৎ করে চোখ গেল মন্দিরের সামনে হেল্প ডেস্ক থেকে জানানো হচ্ছে যারা যারা মন্দির কমিটিকে বর্তমান অবস্থার ওপরে কিছু সাহায্য করতে পারেন তারা যেন এগিয়ে যান। এসব শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই নিজের ভাঙা দামি মোবাইলটা নিয়ে এগিয়ে গেলাম সাহায্যের হাত বাড়িয়ে দিতে। তারপর যাওয়াতে ওরা আমাকে বলল যারা চাঁদা দিচ্ছে তাদেরই নাম প্রকাশিত হবে। এইসব শুনে অভিযোগ করতে গেলাম উৎসব ভবনের অফিসে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই, কারণ তারা চলে গেছে সবাই অনুষ্ঠান মঞ্চের নিজেদের বক্তব্য রাখার জন্য। তারপর সেখানে পৌঁছে শুনলাম গতকালের রাতে যেটা হয়েছিল সেটা চুরি নয়, এটা আসলে মণ্ডপের বাকি কারুকার্য সম্পূর্ণ করার জন্য সবাই ওয়াকিবহাল খুব ছিল। এসব কিছু সত্যতা যাচাই করতে গিয়েছিলাম মন্দিরের পার্শ্ববর্তী অংশে, যেখানে গিয়ে দেখলাম বহু ভক্ত তারা তাদের ডালা সাজিয়ে নিয়ে এসছে এবং বহু ভক্ত যারা স্নানের পর দণ্ডযাত্রার কাজ শুরু করে ফেলেছেন। মূল মন্দিরের চাপ কমাতে তখনও পর্যন্ত ফিতে কাটা হয়নি, সাধারণ মানুষের যাতায়াত বারণ ছিল। আর এদিকে সুযোগ নিয়ে নিয়েছে পুরোহিত মশাই, তিনি বরকনেকে বসিয়ে একে একে সব সখীদেরকে আতিথেয়তায় ভরিয়ে দিল। দিনের পর্ব, রাতের পর্ব দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওখানকার স্থানীয় মানুষজনদের কাছে জানতে চাইলাম এত আয়োজনের কারণ কি। তারা জানালো আজকে ওদের নাকি গ্রামের এটি মহোৎসব। এত ভিড়ের মাঝে হঠাৎ করে দেখতে পেলাম মহেন্দ্র বাহুবলীকে। পুজোর আনন্দে মিষ্টিমুখ হবে না তা আবার হয় নাকি, তাই ব্যবস্থা রয়েছে এখানে।